আমাদের জন্মের পরে কখনো এমন রমজান করি নাই, এমন রমজান আমাদের জীবনে আসে নাই। আল্লাহ জানে এমন রমজান আমাদের জীবনে আর আমার সন্তানের জীবনে না আসে। তবে এমনও হইতে পারে যে ঈদও আমরা এখানে করতে পারি যদি আমাদের টাকা পয়সা না পাই। 3 মাস ধরে বেতন পাই না, আমরা কিভাবে খাবো? ঈদের আনন্দ ভাগাভাগি করতে যখন ঘরমুখ রাজধানীবাসী, ঠিক সেই সময়ে শ্রম ভবনের নিচে প্রায় 3 শতাধিক শ্রমিক বেতন ভাতার দাবিতে অবস্থান করছে। অনেক দুর্ভাগ্যজনক। ঈদ বলতে আমাদের কোনো ঈদ নাই, কারণ যার হাতে টাকা নাই আমার মনে হয় তার কোনো ঈদ নাই। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই মার্কেট করা, ঈদ মানেই ছেলে মেয়েদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করা। তো যে জায়গায় আমাদের টাকাই নাই সে জায়গায় আমাদের ঈদ আসে কোত্থেকে? আমরা তো এখানে বসে আছি, যদি আমাদের এখান থেকে কোনো নির্দিষ্ট পাই, যে টাকা পাওয়ার মতো কোনো নির্দিষ্ট হয়, তাহলে আমরা বাড়ি যাব। এখন যতটুকু সামর্থ্য আমাদের আছে ওই অনুযায়ী আমরা মার্কেট করব, যদি মালিক টাকা দেয়। আর যদি না দেয় তাহলে আমরা এই জায়গায় আছি, এই জায়গায় থাকবো। কারণ আমরা বাড়ির যা এই জিনিস দেখতে পারবো না যে আমার ছেলে মেয়ে যাইতে আমার খাবলায় ধরে কইবো, মা আমাগর লাগে টাকা আনছো কিনা, মালিকে তোমাদের টাকা দিছে কিনা। কারণ রমজান মাস পুরোটাই ছেলে মেয়েদের ইফতার খাওয়াইতে পারি নাই। যখন বলতো মা জুস বোতল কিনা দাও, তখন বলতাম দেখো না আমগর মালিক তো টাকা দেয় না, টাকা দিলে তোমারে কিনে দেবো। যখন বলতো অমুকের ঘরে তো ইফতার নিয়ে এসে ব্যাগ ভরে, তুমি আনো নাই কে? আমার ছেলেরে আমি বলছি বাবা আমাদের তো টাকা নেই, আমার মালিক টাকা দিতেছে না, তো আমরা কীভাবে ইফতার আনি? ঠিক আছে তোমারে তো আইনে দেবো। কিন্তু রমজান মাস তো ইফতার ছেলে মেয়েদেরকে দেখাইতে দেখাইতে চলে গেছে, ইফতার কিনে দেওয়ার ভাগ্য আমাদের হয় নাই। অনেক দুঃখের সাথে আমাদেরকে এই কথাটা বলতে হয়। এবারে রমজানের মতো আমরা আমাদের জন্মের পরে কখনো এমন রমজান করি নাই, এমন রমজান আমাদের জীবনে আসে নাই। আল্লাহ জানে এমন রমজান আমাদের জীবনে আর আমার সন্তানের জীবনে না আসে। এর বিষয় যে আমাদের ছোটো ছোটো বাচ্চাগুলি জুস, খেজুর বা ফল খাইতে চাইছে, ওই সব বিষয়গুলি আমরা আমাদের ছেলে মেয়েদের মুখে তুলে দিতে পারি নাই। কিন্তু আমাদের সরকার, আমরা যে আজকে এই জায়গায় 8 দিন পইরা রইলাম, রমজান মাস আমাদের উপরের অর্ডার হয়ে থেকে আমাদের জন্য কোনো কিছু এই জায়গায় খাবার আসে নাই। হয়তো আমাদের ছাত্রনেতা ভাই তাদের সময় যতটুকু খোলাইছে আমাদেরকে ইফতারের আয়োজন করে দিছে, পানির আয়োজন করে দিছে, এই BGM এর অফিস টফিস সব বন্ধ করে দিছিল। ওইগুলি বইলে খোলাই দিছে। আমরা 2 দিন টয়লেটে যাইতে পারিনি, এই লাইটগুলি বন্ধ ছিল। আমরা এভাবে খালি জায়গায় পড়েছিলাম। তবে এমনও হইতে পারে যে ঈদও আমরা এখানে করতে পারি যদি আমাদের টাকা পয়সা না পাওয়া পর্যন্ত আমরা যাচ্ছি না এখান থেকে, এখানেই আমরা অবস্থান করব। ওটা তো সম্ভব না, কেননা আমাদের ঘর ভাড়া আছে, 3 মাসের বাকি, দোকান বাকি আছে, এবং সামনে যেহেতু একটা ঈদ, গ্রামের বাড়িতে সবাই যাইবো, একটা কেনাকাটা আছে। সবাই তো ঈদের সময় একটু বাড়তি খরচ, যেহেতু রমজান মাস গেছে আমাদের, কিন্তু রমজান মাসে কোনো একটা জিনিস, ভালো জিনিস খাবারও কোনো একটা জোটে নাই। কেননা 3 মাস ধরে বেতন পাই না, আমরা কীভাবে খাবো, কীভাবে চলবো? মানে সব দিক দিয়ে একটা হাহাকারের ভিতরে চলতে আছে। এই হাহাকারের জন্য আমাদের একটা বেতন না, আমাদের যেটা দাবি 3 মাসের বকেয়া বেতন এবং ছুটির টাকা আছে, আবার বোনাস আছে, সম্পূর্ণ টাকা আমাদের পরিশোধ করতে হবে। তার বাদে আমরা কর্মস্থান আমরা পদত্যাগ করব।